আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটা প্রশ্ন আমাদেরকে খুব করেন, যেটা আমরা খুব পাই, সেটা হচ্ছে পোল্যান্ডের সাবজেক্ট লিস্ট নিয়ে আমাদেরকে সবাই খুব প্রশ্ন করেন। ইউনিভার্সিটি লিস্ট নিয়েও করেন আর সাবজেক্ট লিস্ট যখন আজকে আমরা সাবজেক্ট লিস্ট নিয়ে কিছু কথা বলবো, কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, কী কী সাবজেক্ট পাওয়া হতে পারে, বা বড় ইনটেকটা তো আসলে যেহেতু সামনে সেপ্টেম্বর, তো সেইটাতে আমরা কী কী সাবজেক্ট পেতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেক্ষেত্রে পোল্যান্ডে যদি আমরা বলি যে পোল্যান্ডের কিছু ইউনিভার্সিটি স্পেশালাইজড ফর মানে ইঞ্জিনিয়ারিং বেস সাবজেক্ট, কিছু ইউনিভার্সিটি স্পেশালাইজড ফর হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট রিলেভেন্ট সাবজেক্ট, আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে মিক্সড, লাইক আপনার সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে, আবার সেখানে বিজনেস ম্যানেজমেন্ট বা বিবিএ রিলেভেন্ট সাবজেক্টও আছে। তো সেখান থেকে আমরা যদি বলি তাহলে কী কী সাবজেক্টগুলো আছে, যেমন ধরেন বেসিক সাবজেক্টগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিএসসি যেটা আমরা বলি, দেন হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট, বিবিএ, বা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন, বা যেটাকে আমরা বলি ল আছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। এই যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে একদম বেসিক সাবজেক্ট, যেটা আপনি সবসময় পাবেন। এছাড়া স্পেশালাইজেশনের জন্য যেটা আপনারা বলেন, যেমন ট্রিপলি যেটা আপনারা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আপনারা বলেন, কমিউনিকেশন ডেভেলপমেন্ট যেটা যেগুলো সব সায়েন্স সাবজেক্ট পড়ছে, যেটা হচ্ছে আপনারা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বলেন, গ্রিন টেকনোলজি বলেন, বা এটা আপনারা ফ্যাশন ডিজাইনিংয়ের আন্ডারে অনেকগুলো সাবজেক্ট আছে, সেগুলো যদি বলেন তাহলে কিন্তু এই সবগুলো সাবজেক্ট কিন্তু আছে এবং সেগুলো কিন্তু টপ ইউনিভার্সিটিতে আছে। তো আপনারা চাইলে গুগলে সার্চ করে কিন্তু বের করতে পারেন। এছাড়া আমাদের কাছে আসলেও আমরা আপনাকে হেল্প করবো এটার জন্য। এছাড়াও কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব মানে একটু ডিফারেন্ট, যেমন ধরেন এডুকেশন রিলেভেন্ট সাবজেক্ট, তারপর হচ্ছে ল রিলেভেন্ট সাবজেক্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট রিলেভেন্ট সাবজেক্ট আপনি পাবেন। সরাসরি হয়তো এলএলএম বা এলএলবি আপনি পাবেন না, কিন্তু রিলেভেন্ট সাবজেক্ট দেবেন। এছাড়া ইকোনমিক্স আছে, ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে, হ্যাঁ, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। সামটাইমস কিন্তু ওই যে আপনাদের স্পেশালাইজেশন যেটা বলা হয় এয়ারফোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এভিয়েশন ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। এর বাইরে এখন যদি আমরা আসি ট্যুরিজম ডিক্টেশনে, সেখানে কিন্তু আবার সরাসরি কিন্তু বিবিএও আছে, রাইট? সো বিবিএ আছে, দেন হচ্ছে আপনার সরাসরি এমবিএ আছে, মানে বিবিএ এমবিএ তো সেটা থাকবে, এটা আছে, মাস্টার্স ইন ম্যানেজমেন্ট আলাদা করে আছে। এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি সব জায়গাতেই আছে। এছাড়া আপনাদের যদি আমরা যেটা বলছিলাম ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশনে, সেখানে হচ্ছে আপনার ট্যুরিজম রিক্রিয়েশন একটা সাবজেক্ট আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, দেন হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এই টাইপের একটা সাবজেক্ট আছে। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে। সো এটা আসলে ইউনিভার্সিটি ভ্যারি করে, বাট মোটামুটি কোনো যদি আপনি চান মোটামুটি সব ধরনের সাবজেক্টই কিন্তু আছে। এখন আসি আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেলে। অনেকে আপনারা জানতে চান যে পোল্যান্ডে মেডিকেল করা যায় কিনা, এমবিবিএস করা যায় কিনা, নার্সিং করা যায় কিনা। এটা ট্রু, এমবিবিএস এবং নার্সিং রিসেন্টলি কিন্তু আমাদের মাস্টার্স ইন নার্সিংয়ে কিন্তু একটা আপু চলে গেছে। সো এমবিবিএসও আছে অনেকগুলো সাবজেক্টে, বাট কস্টিং একটু বেশি এমবিবিএসের জন্য। এমবিবিএস জন্য মিনিমাম আপনাকে 8 থেকে 10,000 ইউরো কিন্তু পার ইয়ার আপনাকে মাথায় রাখতে হবে, এবং ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম আছে, সেখানে আপনাকে পাস করতে হবে। সেইগুলো কমপ্লিট করার পর দেন আপনি যদি অ্যাডমিশনের প্রিপেয়ার্ড হন, তাহলেই কিন্তু আপনাকে অ্যাডমিশন আপনি পেতে পারেন। সো এই যে ক্রাইটেরিয়াগুলো, আবার এর মধ্যে কিন্তু সাবজেক্টের মধ্যে কিন্তু ভ্যারি করে, কোথাও আইএলটিএস, কোথাও উইদাউট আইএলটিএস। নর্মালি আসলে পোল্যান্ডে আমরা টপ ইউনিভার্সিটিতেও আইএমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি। উইদাউট আইএলটিএস মিনস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কিন্তু লাগবেই একটা, সেটা যেটাই হোক, সেটা আপনার ডুওলিঙ্গো হোক, সেটা আপনার আইএলটিএস হোক, সেটা আপনার এমওআই হোক। বাট যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন দিলে অ্যাম্বাসি এখানে আটকায় না পোল্যান্ডের জন্য, অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট আলাদা করে আইএলটিএস নেয়, সো সেক্ষেত্রে আপনারা এমওআই দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা মাস্টার্স প্রোগ্রামের জন্য হলে ব্যাচেলর থেকে একটা এমওআই তুলতে হবে। ইন্টারমিডিয়েট পাস করেছেন যারা, তারা কলেজ থেকে আপনারা এমওআই তুলতে পারেন। এগুলো দিয়ে দেন কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো মোটামুটি বোধহয় আজকে সাবজেক্ট নিয়ে অনেকগুলো কথা বললাম। তো সাবজেক্টের কনফিউশনটা আপনাদের শেষ, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন আমাদের। আর এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে, আমরা চেষ্টা করবো সামনে আরেকটা করতে, যেটা আপনারা ইউনিভার্সিটি লিস্ট চান। তো লিস্ট তো আসলে গুগলেই আছে, বাট তারপরেও আমরা চেষ্টা করবো টপ যে ইউনিভার্সিটিগুলোতে আমরা সবসময় কাজ করি, সেই ইউনিভার্সিটির লিস্ট নিয়ে আপনার সাথে ডিটেলস কথা বলার জন্য। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।